হাটের জায়গা, দীর্ঘদিন থেকে আমরা ব্যবসা করে আসতেছি। এখন হঠাৎ করে মসজিদ কমিটি লোকজন এই প্রশাসনকে ভুলভাল বুঝিয়ে একটা নোটিশ করে নিয়ে এসে আমাদের ঘরগুলো ভাঙি দেয়। 19 তারিখে নোটিশ দেয়, 20 তারিখেই দুপুরবেলা ভাঙি দেয়। তার পরবর্তীতে আমাদের কোথাও যাওয়ার উপায় নাই, নিরুপায় হয় আমরা এই জায়গায় তাম্বুটাঙ্গি দোকান দিই। তারপরে বিভিন্নভাবে হুমকি আসে, মাল চটকা দিবে, এ করবে সে করবে। আমরা জেলা সেক্রেটারির কাছে এই কথাটা জানাই, উনি আমাদেরকে আশ্বস্ত করে যে আমরা এটা নিয়ে বসবো। কিন্তু দীর্ঘ 1 মাস হয়ে গেল, এটা কোনো আমরা সাড়া পাইনি। না পাওয়ার কারণে আমাদেরকে গত 3-4 দিন আগে একটা অফার দেওয়া হয়, 2 লাখ টাকা করে সিকিউরিটি লাগবে এবং 3,000 টাকা ভাড়া লাগবে। অফারটা আমরা না মানাতে ওরা গতকালকে আসিয়া সভাপতি লোকজন নিয়ে আসিয়া, তার লোকজন সঙ্গে নিয়ে আসিয়া, লাঠির সোটা নিয়ে আসিয়া বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে মালটাল সরাতে বলছে। আমরা সরাই নাই, বাধাগ্রস্ত করছি, তার জন্য আমাদেরকে মারধর করছে। আমার 2 ভাই আছে, 2 ভাইকে মারছে। তারপর আরো সাধারণ জনগণ কথা বলছে, এক কথাতেই তাকে মারছে, কোনো কথা করার সুযোগ নাই। মাঠে যেভাবে বাউন্ডারি দিচ্ছে, আমরা 999-এ ফোন দেই, প্রশাসন আসিয়া এদেরকে কাজটা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়ে যায়। ব্যবস্থা আমরা নিয়েছি, থানা একটা অভিযোগ দায়ের করছে। এখন কালকে অভিযোগ দায়ের করার পরে তোমার এসআই আসার কথা, কিন্তু কিছুক্ষণ পরে ওসি মানা করছে যে ওটা যাওয়া যাবে না। এসিলেন দেখি বলছে ওটা ওখানে মানে সবাই নেওয়া হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পর দেখতেছি, শুনতেছি কি হচ্ছে। তো এখানে যারা কাজ করতেছে মিস্ত্রি এবং ওদের লোকজন, সভাপতি, মসজিদ কমিটি সবাই আছে। তো সবাই গালি গালাজ করতেছে অকথ্য ভাষায়। তো আমি বললাম, তোরা তো মিস্ত্রি, তোরা গালি গালাজ করবি কেন, এখানে সবাই তো আছে। আমি এই কথা বলা, তা আমাকে বলতেছে তুই কে, তোর কমিটির লোক আর কি, তুই কে, তোর বাড়ি বড় মির্জাপুর, মসজিদ তো আমাদের। তো মসজিদ তো আর সবার মানে ওদের সবার নয়। তখন আমি বললাম যে আচ্ছা, মসজিদ তো আমার বাড়ি বড় মির্জাপুর, আমাকে উল্লেখ করে বলছে আমার বাড়ি বড় মির্জাপুর, আমার বাড়ি বড় মির্জাপুর, তোদের মসজিদ, তাহলে মসজিদটা তোদের টাকা, তোর বাবার টাকা দিয়ে বানাও। তাহলে সাধারণ জনগণের টাকা আমাদের টাকা দিয়ে কেন বানাবে? আমি এটাই বলছি, এটা বলছি আর আমাকে মার দিছে ওই কমিটি সহ যারা আছে ওরাই। সাহেবের সঙ্গে এসিলেন সাহেবের সঙ্গে কথা বলছি যে এই জায়গাটা উদ্ধার করে দিয়েছেন, এটা ব্যবহার করবে কি? উনি বলছেন যে এটা খোলা থাকবে, এই জায়গায় যে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু স্থাপনা দেওয়া যাবে না। তো কালকে যখন আমি শুনলাম যে স্থাপনা দিচ্ছে, তখন আমি আসছে যে সভাপতি আছে মসজিদ কমিটি, ওনাকে বললাম, রবিউল ইসলাম প্রামাণিক, যে আপনি যে স্থাপনা দিচ্ছেন তার কি লিখিত কোনো নোটিশ আছে? উনি বলছে আছে। আমি সেটা দেখবো, কারণ আমি ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে এখনই। তো তুই দেখার কি নিয়ে আমার সঙ্গে ধাক্কা দেখি হয়েছে। তারপর আমি ইউনিয়নকে বলছি যে এটা স্থাপনা হচ্ছে, আমরা বাধা দিলে দেন না, তো সমস্যা আছে। তারপর ওনারা এসে বাধা দিয়ে গেছে এবং পুলিশ এসে বলে গেছে যে এটা স্থায়ী কোনো স্থাপনা কেউ দিতে পারবে না, খোলা মার্কেটে সবাই বাজার করতে পারবে। গতকালকে সংবাদ পাওয়া গেল যে সটিবাড়ি বাজার মসজিদের সামনে, বাজারের সরকারি জায়গায় বাজার মসজিদের লোকজনেরা ওয়াল দিচ্ছিল। এরকম সংবাদ পেলে লোকজন সংবাদ দিলে আমরা ইউনো সাহেবের সঙ্গে কথা বললাম। ইউনো সাহেব বলছে যে এখানে কোনো কাজ করা যাবে না, কাজ বন্ধ থাকবে, এটা সরকারি জায়গা, সরকারি নির্দেশনা ছাড়া কোনো কেউ কাজ করতে পারবে না। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশের টেম্পারে দিয়ে যে ওখানে কাজকাম বন্ধ করে দিয়েছে। আপাতত কাজকাম বন্ধ আছে, পরবর্তীতে ইউনো সাহেবের নির্দেশ মোতাবেক এখানে সরকারি নির্দেশ অনুসারে পরবর্তী কার্যক্রম চালু হবে। হাতাহাতির ঘটনা হয়ে থাকলে সে বিষয়ে অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত সাপেক্ষে এটা আইনগত ব্যবস্থা নেব।